শ্রেষ্ঠ কষ্ট হলো রাজনীতির ময়দানে। আপনারা শুয়ে আছেন ঘরের ভেতর, আর যারা ভোটের দ্বারা চড়া সঞ্চার বাজে দাঁড়ায় থেকে বুদ্ধি করিচ্ছে কোন গাঁৱত ঢোকা যায়, কে বেন কোন দিক গেল। প্রার্থীর যারা বেশি শুভাকাঙ্ক্ষী তারা আবার উপদেশ দিচ্ছে, তোমরা খালি এই দিকে যাও, ওই দিক কি হচ্ছে জানো, কথা কয় না। তাহলে ভোটের যারা দাঁড়াচ্ছে এরা সবার চেয়ে বিপদগ্রস্ত। কারণ কি, এই লোকগুলা মানুষের খেদমত করবে, তারাও কম নয়, কল্যাণের কাজ তারাও কম করছে না। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কল্যাণের কাজগুলোর প্রতিফল, বেনিফিট, অ্যাকশন আমরা কিয়ামতে পাবো কি না? বহু কাজ, কিন্তু এর রেজাল্ট কি হবে, কোন পথে থাকলে সওয়াব পাবো, কোন পথে থাকলে সওয়াব পাবো না, এটা আপনাকে আমাকে বিবেক দিয়ে বিচার করতে হবে কোরআনের সাপোর্টে। কোরআন শরীফে 114টা সূরা, কয়টা? 14টা সূরা। 26 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আল মুহাম্মাদ। মুহাম্মদ নামে সূরা, রসুলের নামে সূরা। আল্লাহু আকবার। পার্টিকুলার নবীর নামে সূরা। সূরা ইব্রাহিম আছে নাকি কোরআন শরীফে? তাহলে ওটাও পার্টিকুলার নবীর নামে সূরা। মুসার নামে কোনো সূরা নেই, আছে? নুহুর নামে আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের নামে সূরা নাই, কিন্তু মুসা আলাইহিস সালামের বক্তব্য বেশি আছে। এমন কোন পারা নাই সেটা মুসা আলাইহিস সালামের কথা নেই। তো আমাদের নবীর নামে সূরা হলো, এই সূরা আমরা পড়লাম না, বক্তৃতা দিলাম না, শুনলাম না, করলাম না, আসল কথাই সূরা মুহাম্মাদের প্রথমে আছে। এই আসল কথা পক্ষে যারা থাকবে তারা কিয়ামতের ময়দানে সওয়াব পাবে, আর যারা থাকবে না মিশাই খালি দুনিয়াতে ইবাদত করে সার, কিচ্ছুই পাবে না, কিছুই পাবে না। এখন কারা কারা পাবে না এর বক্তব্য আবার আল্লাহ কোরআন দিয়ে দিয়েছে, এরা সওয়াব পাবি, এর কেড়ে সওয়াব ধুইয়া মুছে শেষ করা হবে। তাহলে আমাকে এই শীতের মধ্যে ওযু করে খাইতে লাভ কি, কথা কন? অতএব এখনই সাবধান হমো, যাতে আমাকে সওয়াব নিয়ে কিয়ামত পর্যন্ত যাবার পারি। একটা জিনিস এমনি যদি থন, একটা কাশির ধার কাটে যদি কেউ বাড়ির মধ্যে থয়, 10 বছর পর দেখবেন ধান কাটা নাই, খের কাটা নাই, কিচ্ছু নাই, তাও ধার থাকে না। তাহলে আপনার এই সওয়াবগুলা দুনিয়ার 60 বছরে কামাই করলেন, এই সওয়াব নিয়ে আপনি মারা গেলেন, এটা আল্লাহ সংরক্ষিত করে যদি রাখে তাহলে আমি পাবো, আপনারা পাবেন। আর আল্লাহ যদি ধরে না রাখে, কিয়ামতের দিন উঠলে বলবি তুমি তোমার পাশে কিছু নেই, ব্যাগ ট্যাগ কিছু নেই, সওয়াবও নেই। তখন বলে কি আমি যতগুলা কাজ করেছি এগুলো গেল কোথায়? তখন আল্লাহ কোরআনের এটা মেলে বলে দিবি যে তোমার কাজের ভেতরে, ইমানের ভেতরে এই এই দোষ থাকার কারণে কাজগুলি করেছো ঠিক, কিন্তু তোমার সাথে কেউ নেই। তাহলে ওই কাজের থেকে আপনি বিরত থাকতে পারবেন? পারবেন? কারা কারা দুহাত তোলেন, তোলেন দুহাত, নামান। কে বলছে এই কথা? আসেন, কোরআন শরীফ এখন মেলায় বহুত নেতা হচ্ছেন দেশত, হাজার হাজার নেতা বক্তৃতা দেয় নির্বাচনের সময়, অন্য সময় দেয়। একটা নেতা বাংলাদেশে কোরআন বিজয় চায় না। হ্যাঁ, জোরে হলো নাকি কথা? আমরা আলিমেরা, শ্রোতারা, ইমামেরা, মুয়াজ্জিনেরা যতই কোরআন কোরআন করে মাথা ফাটায়, নেতৃবৃন্দ যদি কোরআন বিজয় না চায়, আল্লাহর ইজ্জতের কসম, এই পৃথিবীর জমিনে নামাজ কায়েমও যদি কেউ করে, সমাজে ফায়সা কাজ বন্ধ করতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার এক ভাই বললেন এই মাত্র,
নামাজ মানুষকে ফায়সা কাজর থেকে বেরোতো রাখে। তাহলে সিরাজউদ্দৌলা নুসরাতের দায় কথা কয় না, তারা পেপারও পড়ে না রে। নুসরাতের দায় যাক পুরা মারলো, সিরাজউদ্দৌলা 10 কেজি আটা পর টুপির মধ্যে। তাহলে নামাজি যদি ফায়দা করতে বাঁচায়, তাহলে অত বড় টুপিওয়ালা মাদ্রাসার অধ্যক্ষ একই তো বাঁচাবার পারল না। তার মানে নামাজ ব্যক্তিগতভাবে কিছু কিছু ফায়সা কাজর থেকে বাঁচতে পারবে। যেরকম যাত্রা যাচ্ছে মানুষ, নামাজি লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, ওগুলো নিয়ে যাবার পারবে না, এতখানি ব্যারিকেড দিবি। কিন্তু সমাজে যদি অশান্তি, হাজারো ফায়সা কাজ হয়, গোষ্ঠী শুদ্ধ নামাজ পড়লে ওই ফায়সা কাজ বন্ধ হবে না, যতক্ষণ নেতারা রাষ্ট্রশক্তি ফায়সা কাজ বন্ধ না করবে। কথা কি? ব্যক্তিগত টুটা ফাটা কিছু ফায়সা কাজ হয়তো একজনের গাল পারবো না, বা মুন্সি মানুষ আমাকে দিলে মানুষ গাল পারে, শুনলে মনে গলার দড়ি দিয়ে মরি। সামান্য টুটা ফাটা ফায়সা দিলে কি নিম্ন স্তরের ফায়সা কাজ, এর থেকে নামাজ আমাদেরকে বাঁচাবি। কিন্তু বৃহত্তর যে ফায়সা কাজগুলো আছে, যাদের মাধ্যমে ফায়সা কাজ সমাজে চালু হয়, কায়েম থাকে, ওই জায়গাটা আগে ক্লিয়ার করা লাগবে নামাজ দিয়ে। কিন্তু তারা তো নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না। কারা? যারা পৃথিবীর জমিনে মানুষদেরকে চালায়। তাহলে আপনার নামাজ দিয়ে সমাজ ভালো হবে না। যারা পৃথিবী চালায় তাদেরকে ভালো বানাতে হবে। কে ভালো বানাবে? আপনি। আপনি আপনি জানেন না 3 রাকাত নামাজ মাগরিব কয় রাকাত? 3 রাকাত। কোন ইমাম যদি 2 রাকাত পরে আচ্ছা আচ্ছা যদি বলে, পেছন থেকে আপনি কি বলবেন? আল্লাহু আকবার। ব্যাপার। তার মানে 2 রাকাত তুমি সালাম ফিরেও কে? তাহলে নামাজত ভুল করলো, আপনি উল্লে দিলেন। আল্লাহু আকবার বললেও ইমাম যদি সচ্চার জ্ঞানের অধিকারী হয়, সে মনে মনে বলবে আমার নামাজ তাহলে ভুল হচ্ছে, আর 1 রাকাত বাকি আছে। তার নামাজত আপনি ভুল করলে উল্লে দিলেন, সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, ইমাম নাই সংশোধন হলো। আর যেগুলো সিয়ারত ভুল হচ্ছে, কথা কয় না বারে, কথা কয় না রে। আপনি কোন গুরু কত তোরে কন্যাকে কথা? নামাজত ভুল হলে না আল্লাহ আকবার সুবহানাল্লাহ বলেন, ভালো, আমার আপত্তি নাই। কিন্তু সিয়ার বসে যখন ভুল করেছেন, তখন কোটিবার আল্লাহ আকবার সুবহানাল্লাহ বললে উই কি আর করবে না? তাহলে ওটি উলা দেওয়া লাগবে কোন জায়গা? 3 দিকে সালায়, 1 দিকে দুয়ার। ওই উলা যদি আপনি ঠিক মতো দিতে না পারেন, এই পৃথিবীর জমিনে একটা অন্যায় বন্ধ করার এমন বাপের বেটা নাই। আপনি খালি মৌলবীকের পাশে উলে দেওয়া শিখলেন, আর আসল জায়গার উলে দিলেন না, চুপ করে ভয়ে ভয়ে থাকলেন। উলে তো দেয় না, বরং ওরকে টেকা খার ওরই সুনাম করে, অমুক নেতা এগিয়ে চলো। ঠিক ঠিক একবারে কর পারেন না আপনারা? হ্যাঁ, একসাথে করে একবারে। আপনার চিন্তা করতে হবে। আপনি বেশি আবাদতের দরকার নাই, আপনি খালি আল্লাহর পক্ষে আছেন না, কোরআন যা বলছে সেই পক্ষে আছেন নাকি, এটা আল্লাহ দেখবে। তাহলে আপনার সওয়াবগুলা কিয়ামত পর্যন্ত একটা ফ্রিজের মধ্যে রেখে আপনার কাছে বার করে দিবি, এই যে তোমার যে সওয়াব করছিলে, এই এত কোটি বছর কবরত ছিলে, কিন্তু এই সওয়াব বাড়তে 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 10 ট্রাক হয়ে গেছে, তোমার বিচার নাই, তুমি জান্নাতে যাও। আর আমরা যে সওয়াব করতেছি যে চিন্তা নিয়ে, এই সওয়াব অন্তিম সজ্জার থেকে কব্বর পর্যন্ত যাইতেই শেষ হয়ে যাবি। কব্বর নামবি না, সব কিছুই থাকবে না। কোরআন শরীফ দেন কি কয়? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ
আ'দাল্লা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ভেতরে প্রথমেই বলেছেন আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী হবে। কি অবিশ্বাসী হবে? কোরআন যে গুণগুলার কথা বলেছেন এই গুণগুলি অর্জন করবে না। কোরআন শরীফে কাফেরের বর্ণনা দেওয়া আছে, ওইগুলি বাদ দিবে না। কোরআন শরীফে মুনাফিকের গুণগুলি দেওয়া আছে, ওইগুলি বাদ দিবে না। কোরআন শরীফে ইমানদারের, মুত্তাকির, সত্যবাদীর, আমলে সলিকালির বর্ণনা দেওয়া আছে, এইগুলি গুণ অর্জন করবে না। আমার আল্লাহ বলেছেন এতটুকু নয়, আমি আল্লাহ কোরআনে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুধুমাত্র একমাত্র পথ হলো আল্লাহর পথ, সেটা সোজা পথ, দুনিয়ায় শুরু জান্নাতে শেষ। এই পথে চলবে না। আর যে সমস্ত লোক এই পথে মানুষকে চলতে বাধা দিবে, আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, এরাই হলো অবিশ্বাসী। আল্লাহ মানি না, জান্নাত নাই, জাহান্নাম, এটা খুব একটা বড় কথা নয়। কিন্তু আরো আছে, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখা। হ্যাঁ, কথা কয়, আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখা এত বড় অপরাধ। দেন আমাকে, দেন, লিয়ে দেন। হ্যাঁ, দাও দাও, মারিয়ে ফেলে দিল। হ্যাঁ, মারহাবা। যা যা, দাও 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 দাও, কথার মধ্যে বাঁধ দিস না, বা দাঁড়ে মাথা আমার ঘুরিচ্ছে। কোরআন কোরআন বলছে আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী হবে একবারে, যত রঙের কুফরি আছে, যত রকমের নিষেধাজ্ঞা আছে, এইগুলি যারা অবিশ্বাস করে আল্লাহর বিরোধিতার চরিত্র অর্জন করবে এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে, আমার আল্লাহ বলেছেন আ'দাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল আল্লাহ নিষ্ফল করে দিবে। আপনি যে হজ করে আসে নেতাগিরি করছেন, আপনার অন্তর যদি থাকে যে আল্লাহর পথে মানুষ চলতে গেলে যত রকমের বাধা দেওয়া দরকার বুদ্ধি কৌশল দিচ্ছে, উনি যদি 549 বার হজ করে, ওরে একটা হজের সব কবর যাবে না, এই অন্তিম সজ্জার থেকে কবরে পারে যায় যেতেই শেষ। কে বলছে? আ'দাল্লা আমালাহুম, একটা কিচ্ছু পাবে না। আর করছে যে বাপরে যাত্রা আবাদ, কেউ কেউ 10-12 ট্রাক সোয়াব দিয়ে দেয় সভা থেকে, প্রচুর সোয়াব। ঢাকাত গেছি, ধামরায় সভা করবে। দ্বিতীয় বক্তা ছিল হাফিজ হুজুর মাদ্রাসার একটা মোহতামিম। ওর সোয়াবের কথা আমি চেম্বারতে শুনে শুনে হাফছেই গেছি। তাই তো না, ঢাকাত মানুষ তো আর হয় না রে, এগুলো সোয়াব দিয়ে ঢাকা পৌঁছে ফেলে দিচ্ছে না পারে। মনের দুঃখে কচি 1 নাম্বার চোর যায় তার বাড়ি ঢাকাত, 1 নাম্বার নেতা যায় তার বাড়ি ঢাকাত, 1 নাম্বার ভালো লোক তার বাড়ি ঢাকাত, 1 নাম্বার সুদারু তার বাড়ি ঢাকাত। ওটি ঢাকার যেগুলো হুজুর আছে, অধিকাংশ হুজুর এই সুদারু করে পাম দিয়ে চালাচ্ছে। ওই বাপের আনা দোয়া করে 2000 টাকা পাইলে আর কোন দিক কথা কবি? হ্যাঁ, আপনি কথাটা জোরে কর না কে? ওরা মনে করছে প্রচুর সওয়াব করছি, একটা মাদ্রাসার তখন 20 কোটি টাকা দান করেছি, বিরাট সওয়াব। কিন্তু ওই লোকটা যদি আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করে, ওর টাকা দেওয়াই শেষ, 4 আনার সওয়াব পাবে না। কোরআন সাক্ষী। তাহলে আমাকে আপনাকে নেক আমল করতে হবে, টাকা আবার বেড়া দিয়ে রাখার মতো চরিত্র তৈরি করতে হবে। কি রাজি আছেন? আপনি বেগুন লাগান, কাঁচামরিচ লাগান, তরমুজ লাগান, শশা লাগান,
সিম লাগান, কিন্তু আপনার ওই ক্ষেতের জমির চারিদিকে বেড়া দিতে হয়। কারণ কি? যাতে কোনো কিছু আক্রমণ করে আমার ওই ফসল ক্ষতি করতে না পারে। তাহলে আপনি সোয়াব করবেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো কাজ হলো নেক আমল। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে সৃষ্টির মধ্যে সেরা কারা? যাদের নেক আমল আছে, ভালো কাজ আছে, তারা হচ্ছে এক নাম্বার পৃথিবীর মধ্যে। অথচ এই এক নাম্বার লোকগুলা সাইড করে করে 14 শিকড় তুলেছি। কথা কয় না বাড়ি, কথা কয় না। এক নাম্বার লোক সাইড করেছে, আল্লাহ দেখলো যে না ভালো লোক তো তোরা চিনলু না, তাহলে ওই দিক সাইড করে থো। কেন থুলল? যাতে আল্লাহর পথ লোক না ঢোকে, না বাড়ে। কতক্ষণ কতক্ষণ পৃথিবীতে পল্লী বিদ্যুতের যতগুলো লাইন আছে বাংলাদেশে, পল্লীর মধ্যে দিয়ে যতগুলো লাইন আছে দেখবেন, যে লাইনের নিচ দিয়ে আকাশমণি ইউক্যালিপটাসের গাছ আছে, প্রতি বছরে 2 বার করে মাথা কাটে। এর কারণ কি? গাছ যাতে তারের সাথে না বাঁধে। এই পৃথিবীর শুরুর থেকে 2 জন নবী ছাড়া প্রত্যেক নবীর আমলে যখন ইমানদার একটু উঁচুতে জায়গা ওঠে তখনই মাথা কাটে। কথা বলেন, কথা বলেন। তাহলে এই যে যারা মাথা কাটা মানে কি? আল্লাহর পথ যাতে আগাতে না পারে, আল্লাহর পথ থেকে যাতে মানুষ ভয়ের চোটে বিরুদ্ধ দাবিয়ে যায়। এই বাংলাদেশে বহু লোক আছে যারা রাজনীতির সাথে জড়িত আছে, ধনী ধনী মানুষ আছে, তাদের নামে মামলা নেই। মামলা আছে গরিব মানুষের, ওর করে মামলা দিয়ে এর করে দপকাছে। বেলাল, হজরত বেলালক পিঠে মক্কার লোক ভয় দেখাছে। হাই রে বেলালক পিটলো রে, বালুর মধ্যে শুয়ে তুলি রে, বুকত পাথর দিল রে, হাতত প্যারাক মারলো, হাই রে টানাটানি করলো। এদের দেখে মোটটা মানুষ ঘরের মধ্যে উঠেছে। তো বেলালক মা, ওই একটা কিসের রে, ওই একজনের মাঝে কি তো দাস, অক মারা লাগবি কে? অক মারা তোর লাভ কি? না, ও কি মারা লাগবি? অক মারলে কেউ আউ কবে না, কবে ওটার ইমানের পরীক্ষা হচ্ছে। অঙ্কর মাস্টার জেলে তুটিছে, আর মাদ্রাসার প্রিন্সিপাল যাও কি করছে? এটা ইমানের পরীক্ষা, আপনি কান্দেন না মানে? উনি আবার জেলের খারাপ 5 দেশে কান দিচ্ছে। আমি কোনো কে ভাই তুমি কান্দো কে? করছে প্রিন্সিপালের ছিল দেখবে, তা আমাকে করছে যে এটা ইমানের পরীক্ষা। তাই মধ্যে তুই কি করলু তখন? তোর তো মুখের দাঁড়িয়ে নাই, দেখলে হিন্দুর লাগান ঢক। তো তুই কবার পারলু না? তুই এই বুদ্ধি দিলে চাকরি করছ? তুই অঙ্কর মাস্টার, তুই করলু না যে আমি যে একটা সাধারণ বিয়েছি অঙ্কর মাস্টার, আমার মুখের দাঁড়িয়ে নাই, দেখলে হিন্দু হিন্দু ভাব। আমার যদি ইমানের পরীক্ষা হয়, তুই আমাকে ইমানের পরীক্ষা দেওয়া লাগলো, আর আপনি কামেল পাস, ভার্সিটির মাস্টার, আবার বক্তা, আবার হাজি, আবার প্রিন্সিপাল, আবার হচ্ছে মসজিদের ইমাম। আপনার কত যোগ্যতা, আপনার উপর পরীক্ষা আসলো না, আমার উপর পরীক্ষা আসলো। তার মানে ওরই উপর পরীক্ষা দিয়ে একই দপকালো। অঙ্কর মাস্টার একজন পরীক্ষা ফালাছে, ই প্রিন্সিপাল দৌড় মারছে। হ্যাঁ কথা কন। যতগুলা মানুষ আল্লাহর পথের ব্যাপারে সহযোগিতা করবে, তাদের আমল কিয়ামতের ময়দানে কোটি কোটি গুণ আল্লাহ বাড়ায়া দিয়ে জান্নাতে দিবে। আর যারা